পরের প্রবলেমটা দেখো। আচ্ছা, এই প্রবলেমটা আমাকে করতে গিয়ে বেশ কাঠখড় পোড়াতে হবে। সেই কাঠখড় পোড়াতে গেলে তোমাদেরকে বোঝানোর জন্য অনেকগুলো ডায়াগ্রাম ড্র করতে হবে। আমি সেই ডায়াগ্রাম গুলো ড্র করার চেষ্টা করেছি, তোমরা সামনে দেখতে পাচ্ছ ডায়াগ্রাম গুলো। আচ্ছা না, এটা পরে। এই ডায়াগ্রাম গুলো আমাকে একটু বোঝাতে হবে। দেখো, এই প্রবলেমটা আমাকে অনেক কিছু বলতে হবে। প্রবলেমটা আমি করছি, দেখো কি বলেছে প্রবলেমটা, শোনো। বলেছে a long cylinder of radius r1 is displaced along the axis with a constant velocity v0. A long cylinder of radius r1 is displaced along its axis with a constant velocity v0. আচ্ছা বলো তো, আচ্ছা আগে পড়েন। Inside a stationary coaxial cylinder of radius r2, পড়ছি আমি, বোঝাচ্ছি। বলেছে the space between the cylinders is filled with viscous liquid, right? Find the velocity of the liquid. Find the velocity of the liquid as a function of distance r from the axis of the cylinders. The flow is laminar. The flow is laminar. দেখো, এই প্রবলেমটা আমি তোমাদের করাতে গেলে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। তোমরা সেই কাঠখড়টা পোড়াবে। দেখো, আমি ট্রাই করছি আমার লেভেল বেস্ট এটাকে বোঝানোর জন্য। এই বাঁদিকের ডায়াগ্রামটার দিকে তাকাও। বাঁদিকের দেখো, বাঁদিকে এই যে বড় যে, দেখো বড় 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 যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারের মধ্যে মন দিয়ে শোনো, এই সিলিন্ডারের মধ্যে একটা লিকুইড ভরা আছে, একটা লিকুইড ভরা আছে, ঠিক? আর সেই মানে এইরকম একটা সিলিন্ডার, এইরকম একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে লিকুইড ভরা আছে। এইটা হচ্ছে এই বড় সিলিন্ডারটা। আর এই সিলিন্ডারের মধ্যে দিয়ে এই দিক দিয়ে, এর মাঝখান দিয়ে একটা আরেকটা সিলিন্ডার, যাকে এই ডাইরেকশনে ভি নটে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো, ভি নটে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই যে সিলিন্ডারটা, এর রেডিয়াস r1, আর এই যে সিলিন্ডারটা, এর রেডিয়াস r2। দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো, a long cylinder of radius r1, a long cylinder of radius r1, যাকে কনস্ট্যান্ট ভেলোসিটিতে, কনস্ট্যান্ট ভেলোসিটিটা ইম্পর্টেন্ট, কি বলেছে? কনস্ট্যান্ট ভেলোসিটিতে inside a stationary coaxial cylinders of radius r2, এইটা যদি r2 হয়, এই কোএক্সিয়াল আরেকটা সিলিন্ডার r2, তার মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তখন বলেছে যে এই অ্যাক্সিস থেকে r ডিসটেন্স দূরে কোন পয়েন্টের ভেলোসিটি কত হবে সেইটা বার করতে, দেখো সেটাই বার করতে বলেছে। কি বলেছে? the space between the cylinders is filled with viscous liquid. Find the velocity of the liquid as a function of the distance r from the axis of the cylinders. The flow is laminar. হ্যালো, তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, এবার আমি এই প্রবলেমটা করানোর চেষ্টা করছি। দেখো, এই পুরো জায়গাটাতে তো লিকুইডটা ফিল আছে,
আর তার মধ্যে দিয়ে এইটাকে আমি তার মধ্যে দিয়ে এই সিলিন্ডারটাকে এই দিকে ভি নটে টানছি, ঠিক? এবার আমি এর মধ্যেই দেখো এই লিকুইডের মধ্যেই আর একটা কোএক্সিয়াল সিলিন্ডার কনসিডার করেছি। কোনটা বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো হ্যালো, কোনটা বুঝতে পেরেছো? এই যে এইটা রেড দিয়ে, এই রেডিশ যেটা, এই যে রেডিশ যেটা, বুঝতে পারছো? রেডিশ যেটা। এবং দেখো, বুঝতে পারছো রেডিশ কোনটা? রাইট? এইটাকেই আমি দেখো আলাদা করে এই সাইডে ড্র করেছি। এই দেখা যাচ্ছে তো এখানটা? হ্যালো, দেখো এইটাকেই আমি আলাদা করে সাইডে ড্র করেছি। এই তোমরা বুঝতে পারছো? হ্যালো 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 হ্যালো, বুঝতে পারছো? তোমরা কোনো উত্তর দিচ্ছ না, বুঝতে পারছো? এবার মন দিয়ে দেখো, এই যে সিলিন্ডারটা, ভেতরের যে সিলিন্ডারটা আমি আমাদের কনসিডারেশনে নিয়েছি, সেটাকেই আমি আমার এখানে ড্র করেছি। এই সিলিন্ডারের দেখো দুটো রেডিয়াস, বিগার যে রেডিয়াসটা সেটা আমি স্মল আর ধরেছি, বিগার যে রেডিয়াসটা সেটা স্মল আর ধরেছি, মানে এইখান থেকে এইটুকু হচ্ছে স্মল আর, ঠিক? কোএক্সিয়াল যে সিলিন্ডারটা। এবার এর যে স্মল রেডিয়াসটা, মানে স্মল রেডিয়াসটা সেইটা যে কোনো আরবিটারি ভ্যালু, দেখো যে কোনো আরবিটারি ভ্যালু, সেটা তুমি আর নট নাও, যে কোনো আরবিটারি ভ্যালু, মানে এই যে থিকনেসটা নিয়েছি তার ওপরেরটা আমি আর নিয়েছি, কিন্তু এই থিকনেসটা আমি যা খুশি নিতে পারি, সেই জন্য আমি এটা আর নট থিকনেস নিয়েছি। কেন আর নট নিয়েছি? এই আর নটটার কোনো পার্টিকুলার ভ্যালু না, যে কোনো ভ্যালু, ঠিক? ঠিক, সেটা r/2 হতে পারে, r/3 হতে পারে, r/4 হতে পারে, এনি ভ্যালু, ইটস আ আরবিটারি ভ্যালু। সেটা না নিলেও হতো, কিন্তু বোঝানোর জন্য আমি আর নট নিয়েছি। কেন নিয়েছি পরে বলছি। আচ্ছা, এবার বলো, এই লেয়ারের প্রতিটা পয়েন্টে এইদিকে ভেলোসিটি v, প্রতিটা পয়েন্টে এইদিকে ভেলোসিটি v, দেখো প্রতিটা লেয়ারের, এই লেয়ারের। এবার দেখো এর থেকে dr ডিস্টেন্স দূরে, এইটা তো এই যে dr ডিস্টেন্স দূরে, বলতো এই dr ডিস্টেন্স দূরে এই পয়েন্টগুলোর তোমার হাইট কত হবে? r প্লাস dr হবে কি হবে না? হবে। এবার যদি এটা r প্লাস dr হয়, তাহলে ভেবে দেখো এইখানে প্রতিটা পয়েন্টের এই দিকে আমি ভেলোসিটি বলছি v প্লাস dv, প্রতিটা পয়েন্টের ভেলোসিটি বলছি v প্লাস dv, এইখানের প্রতিটা পয়েন্টের ভেলোসিটি বলছি v প্লাস dv। আমার বলার বক্তব্যটা কি? এই যে লেয়ারের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা হচ্ছে dr, আর নিচের লেয়ারে ভেলোসিটি v, উপরের লেয়ারে v প্লাস dv। তাহলে বলো তো এই যে ছোট মানে স্মল পোরশনে ভেলোসিটি গ্রেডিয়েন্ট কাজ করছে, এই যে স্মল পোরশনে ভেলোসিটি গ্রেডিয়েন্ট কাজ করছে, এই ভেলোসিটি গ্রেডিয়েন্টের ভ্যালু কত? dv বাই dr। দেখো, হ্যালো, এই যে ছোট্ট পোরশনে ভেলোসিটি গ্রেডিয়েন্ট কাজ করছে, সেটা dv বাই dr। হ্যালো 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 হ্যালো, বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো? একদম। দেখো
এখানে অনেকগুলো লেয়ার কনসিডার করা হয়েছে। প্রথমে দেখো এই যে রেডিশ যেটা মানে তোমরা যেটা ব্রাউনিশ দেখতে পাচ্ছ, সেই ব্রাউনিশটা হচ্ছে এইটা, ঠিক সেই ব্রাউনিশের একদম ওপরের যে লেয়ারটা সেটা এই অ্যাক্সিস থেকে আর, রাইট? তারপরে আমি আর একটা মানে পাতলা থিকনেস নিয়েছি ডিআর, আর একটা পাতলা থিকনেস, রাইট? সেইটা দেখো এইখানে আর একটা আরো দুটো ইয়ে, বুঝতে পারছো? এই যে আরো দুটো লেয়ার, এই যে বাইরে চলে এসছে, বাইরে, বুঝতে পারছো? এই লেয়ারটা মানে এই যে ব্রাউনিশ যেটা তার একদম উপরের লেয়ারে ভি, তার থেকে আরেকটা লেয়ার কনসিডার করেছি ডিআর ডিসটেন্সের, ডিআর ডিসটেন্সের আরেকটা লেয়ার কনসিডার করেছি। সেই লেয়ারটাকে যদি আমি বাইরে ড্র করি তাহলে দেখো এই ব্লুইশটা, এই ব্লুইশটা, এই ব্লুইশটা, তার মানে এই ব্লুইশটা আর এই ব্রাউনিশটাকে যদি আমি একসাথে করে দিই তাহলে একটা কন্টিনিউয়াস ব্যাপার পাবো। দেখো তো বুঝতে পারছো কিনা? ঠিক। এবার বলো একদম মানে এই ব্রাউনিশের একদম ওপরের লেয়ারে কত ভি, তার থেকে ডিআর ডিসটেন্স ওপরে কত ভি প্লাস ডিভি, আর সেই ঠিক ডিসটেন্সটা কত আর প্লাস ডিআর। আগে বলো এই পর্যন্ত বোঝা গেছে কিনা বন্ধুগণ? এই পর্যন্ত বোঝাং গেছেন কিনা বলো? আর নট হচ্ছে ভেরি গুড, সব 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 ইয়ে করে নাও। এই যে ব্রাউনিশ, ব্রাউনিশ যে লেয়ার মানে যে সিলিন্ডারটা, এই যে ব্রাউনিশটা, ঠিক এর যে ইনার সারফেস, ইনার রেডিয়াসটা, সেইটা আর নট, ইনার রেডিয়াসটা, সেটা তুমি আরবিটারি যা খুশি নিতে পারতে, আমি জাস্ট আর নট ধরেছি, ঠিক? এবার দেখো, এবার আমি এইখানে এইখান থেকে এইটুকু এই লেন্থটাকে এল ধরছি। কোনটা বলো তো? এই যে ব্রাউনিশ যে ইয়েটা, এই যে ব্রাউনিশ, ব্রাউনিশ যে সিলিন্ডারটা তার লেন্থ আমি এল ধরছি, ধরেছি। এবার আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে, ও হ্যাঁ এখানে লিখবো, এফ ইকুয়াল টু সিগমা এ ডিভি বাই ডিআর। দেখো তো ঠিক লিখেছি কিনা? সিগমা ইকুয়াল টু ডিভি বাই ডিআর। হ্যালো হ্যালো হ্যালো, এক্স্যাক্টলি এইখানে একটা মাইনাস সাইন হবে, এইখানে একটা মাইনাস সাইন হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার মানে কি বলতো? তার মানে ভেলোসিটি এই ডিরেকশনে, ভেলোসিটি এই ডিরেকশনে, হ্যালো বলো, তাহলে বলো তো ভিসকাস ফোর্স উল্টো দিকে কাজে লাগবে না? ঠিক। এটা আবার দেখবে আমরা ম্যাথমেটিক্যালি পরে পাবো, পরে পাবো, পরে নাও পেতে পারি এখানে যদি মাইনাস সাইন নিয়ে নিই, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা এখানে বলো তো জিটা, এটা কি কন্ট্যাক্ট এরিয়া? এটা কন্ট্যাক্ট এরিয়া, হ্যালো বলো, এটা কন্ট্যাক্ট এরিয়া, আর ডিভি বাই ডিআর হচ্ছে আমার, বলো ডিভি বাই ডিআরটা কি আমার? ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এবার বলো তো আমি যদি এইখান থেকে এইটুকু কনসিডার করি, মানে এইখান থেকে এইটুকু এল ডিস্টেন্স কনসিডার করি, এবং এই যে মানে সিলিন্ডারটা, হলো সিলিন্ডারটা, এই যে হলো সিলিন্ডারটা, তার ওপরে একটা লেয়ার রয়েছে, তার ওপরে একটা লেয়ার রয়েছে, সেই লেয়ারটাই হচ্ছে এই ব্লু লেয়ারটা, ঠিক? তাহলে বলো তো এখানে যে এরিয়াটা, সেটা কন্ট্যাক্ট এরিয়া, কার সাথে কন্ট্যাক্ট এরিয়া বলো? কার সাথে কন্ট্যাক্ট এরিয়া? যে যে জায়গায় আমার ভেলোসিটি গ্রেডিয়েন্ট ডিভি বাই ডিআর, তার মানে বলো তো এখানে কন্ট্যাক্ট এরিয়া কত হবে? কন্ট্যাক্ট এরিয়া কত হবে পুরোটাতে?
বলতে পারবে? 2 পাই আর ইন্টু এল। দেখো তো বুঝতে পেরেছো কিনা? আরে বাবা, এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারের যে আউটার সারফেসটা, সেটাই তো কন্টাক্ট এরিয়া। কারণ সেই আউটার সারফেসেই তো একটা থিকনেস, পুরো জায়গাটাতে থিকনেস ডিআর করে থিকনেস। হ্যালো, দেখো বুঝতে পারছো কিনা? ভিজুয়ালাইজেশনের দরকার। আই ট্রাইড মাই লেভেল বেস্ট এই ডায়াগ্রাম ড্র করার জন্য। এই বুঝতে পেরেছো? দেখো 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 দেখো, মানে এইরকম একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের দেখো, এই সিলিন্ডারের এই দিকে আর এইদিকে ভিসকাস ফোর্স কাজ করছে, ভিসকাস ফোর্স কাজ করছে। তাহলে কন্টাক্ট এরিয়া কোনটা হবে? যে জায়গাগুলোতে পুরো ওই লিকুইডটা তোমার রয়েছে। তার মানে এইটা যদি তোমার ডিস্ক মানে একটা সিলিন্ডার হয়, তার পুরো জায়গাটাতেই আমার লিকুইডটা রয়েছে, তাহলে কন্টাক্ট এরিয়া কত হবে? 2 পাই আর। আর আমি এল লেন্থের একটা ইয়ে কনসিডার করেছি, এল লেন্থের একটা পোরশন কনসিডার করেছি। হ্যালো, বুঝতে পারছো? বলো বলো বলো, বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? ওকে, ভেরি গুড। তাহলে এইখানে যে আমি 2 পাই আর এল কন্টাক্ট এরিয়া নিয়েছি, সে ব্যাপারে আমাদের আর কোনো ডাউট নেই, ঠিক? আচ্ছা, এবার একটা জিনিস করছি, দেখো বুঝতে পারো কিনা। এই জায়গাটা কিন্তু কনসেপচুয়াল হবে। আচ্ছা বলো তো, এই যে লেয়ারটা আমি কনসিডার করেছি, এই লেয়ারের এই ডিরেকশনে আমার এই ফোর্সটা কাজ করছে, এই ফোর্সটা কেন? ভি এর ডিরেকশন এদিক হলে, দেখো ভি এর ডিরেকশন যদি এদিকে হয়, তাহলে এফ এর ডিরেকশন উল্টো দিকে হবে, উল্টো দিকে হবে। হ্যালো, বলো, ভি এর ডিরেকশন যদি এদিকে হয়, এদিকে ভি, তাহলে এফ এর ডিরেকশন উল্টো দিকে হবে, তাই হয়েছে? শুনতে পাচ্ছি না। ওকে, আচ্ছা এবার শোনো, আমি এইখানে যে একটা সিলিন্ডার অ্যাজিউম করেছি, মন দিয়ে শোনো। এই সিলিন্ডারের ধরো এইখানে যে পয়েন্টটা, তার যা ভেলোসিটি, এইখানে যা পয়েন্টটা, তার ভেলোসিটি সেম হবে কি হবে না? মানে এক লাইনে যে পয়েন্টস গুলো, তার ভেলোসিটি সেম হবে কি হবে না? মাথার উপর দিয়ে যাচ্ছে। দেখো, আমার এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স ছিল আর। তো এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ লিকুইড পার্টিকেল রয়েছে। হ্যালো, এই সিলিন্ডারের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ লিকুইড পার্টিকেল রয়েছে, রয়েছে কি রয়নি? এবার বলো, এই অ্যাক্সিস থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে, যে মানে সার্টেন ডিস্টেন্স মানে আর ডিস্টেন্স দূরে, প্রতিটা পয়েন্টের ভেলোসিটি ভি। হ্যালো, প্রতিটা পয়েন্টের ভেলোসিটি ভি। আচ্ছা বলো তো, আর প্লাস ডি আর ডিস্টেন্স দূরে প্রতিটা পয়েন্টের ভেলোসিটি কত? প্রতিটা পয়েন্টের ভেলোসিটি কত? সাবাস, সাবাস। তাহলে বলো তো, এই লাইনে প্রতিটা পয়েন্টের ভেলোসিটি ভি প্লাস ডিভি। তার মানে বলতো, এইখান থেকে এই যে সেন্ট্রাল লাইন থেকে সেম ডিস্টেন্স দূরে প্রতিটা পয়েন্টের ভেলোসিটি কত? সেম। মানে এই লাইনের প্রতিটা পয়েন্টের ভেলোসিটি আমি ধরলাম v1, তার নিচের লাইনের প্রতিটা পয়েন্টের ভেলোসিটি আমি ধরলাম v2, তার উপরের লাইনের প্রতিটা পয়েন্টের ভেলোসিটি আমি ধরলাম v3। দেখো তো বুঝতে পারছো কিনা? এই যে v1 v2 v3 এগুলো কনস্ট্যান্ট নয়, মানে যত উপরে যাব বা যত নিচে যাব তত আমার ভেলোসিটি চেঞ্জ হবে, কিন্তু এক লাইনে প্রতিটা ভেলোসিটি সেম, কনস্ট্যান্ট। ইম্পর্টেন্ট ইয়ার, ইম্পর্টেন্ট। কে কে বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলো, আমাকে বলো, আমি আবার এক্সপ্লেন করব। দেখো, এই অ্যাক্সিস থেকে
সার্টেন ডিস্টেন্স দূরে প্রতিটা পয়েন্টের ভেলোসিটি সেম। এই অ্যাক্সিস থেকে এই ডিস্টেন্সটা যদি সেম হয় তাহলে তার ভেলোসিটি সেম। এই অ্যাক্সিস থেকে ধরো r1 ডিস্টেন্সে সবার ভেলোসিটি v1, r2 ডিস্টেন্সে সবার ভেলোসিটি v2, r3 ডিস্টেন্সে সবার ভেলোসিটি v3। আমি বোঝাতে পারছি? হ্যালো, আমি বোঝাতে পারছি? এবার শোনো, সিমিলার ওয়েতে নিচের সিনারিও তো তাই হবে। মানে এখান থেকে যেটা r2 ডিস্টেন্স দূরে যদি ভেলোসিটি v2 হয়, তাহলে এর থেকে নিচে r2 ডিস্টেন্স দূরেও তো সেম ভেলোসিটি v2 হবে। হবে কি হবে না? বলো হবে কি হবে না? তার মানে প্রতিটা পয়েন্টের ভেলোসিটি সেম না ডিফারেন্ট? বলো, প্রতিটা পয়েন্টের ভেলোসিটি সেম না ডিফারেন্ট? প্রতিটা পয়েন্টের ভেলোসিটি সেম along horizontal line, different along vertical line। বোঝা গেছে কি যায়নি? মাথার উপর দিয়ে যাচ্ছে। ইরোডফের প্রবলেম has to be tough, has to be tough। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিকই তো, সেটাই তো বলছি রিয়া, অ্যাক্সিসের রেসপেক্টেই তো ভাবতে হবে। মানে এখন যদি আমি এইটাকে অ্যাক্সিস ধরি, তাহলে দেখো এইটা হচ্ছে ভার্টিক্যাল, ঠিক দেখো এটা ভার্টিক্যাল, ঠিক এই ভার্টিক্যাল লাইনের প্রতিটা পয়েন্টে ভেলোসিটি ডিফারেন্ট। আবার হরাইজন্টাল লাইনে প্রতিটা পয়েন্টে ভেলোসিটি সেম। দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যালো 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 বন্ধুগণ, না বুঝতে পারলে বলো, আমি আবার এক্সপ্লেইন করব। বোঝা গেছে? হ্যালো, তার মানে বলো তো, r1 ডিস্টেন্স দূরে প্রতিটা পয়েন্টের ভেলোসিটি v1 সেটা কনস্ট্যান্ট, r2 ডিস্টেন্স দূরে প্রতিটা পয়েন্টের ভেলোসিটি v2 সেটা কনস্ট্যান্ট, r3 ডিস্টেন্স দূরে প্রতিটা পয়েন্টের ভেলোসিটি v3 সেটা কনস্ট্যান্ট। এই বুঝতে পারছো? হ্যালো, তাহলে এবার বলো তো, আমি এই যে সেগমেন্টটা নিয়েছি, এই সেগমেন্টের ভেতরে প্রচুর লিকুইড মলিকিউল, যে মলিকিউলগুলো এই ডিরেকশনে বিভিন্ন ভেলোসিটিতে যাচ্ছে, কিন্তু এক লাইনে যে পার্টিকেল গুলো যাচ্ছে তার ভেলোসিটি সেম, এক লাইনে যে ভেলোসিটি গুলো যাচ্ছে তার ভেলোসিটি সেম, এবং সেই ভেলোসিটি গুলো কনস্ট্যান্ট। তাহলে এইখানে আমি যে সেগমেন্টটা ধরেছি, ধ্যান সে শুননা, এখানে যে আমি যে সেগমেন্টটা ধরেছি, প্রতিটা পার্টিকেলের ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়, প্রতিটা পার্টিকেলের ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে বলতো এই সেগমেন্টের টোটাল মোমেন্টাম কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না? হ্যালো, টোটাল মোমেন্টাম কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না? কোনটার? এই টোটাল সেগমেন্টটার। মানে আমি এইখানে যে হলো সিলিন্ডারটা কনসিডার করেছি তার, আমি এখানে যে হলো সিলিন্ডারটা কনসিডার করেছি তার কথা বলছি। দেখো v1 ধরো 10, v2 ধরো 20, v3 ধরো 30, তার মানে প্রতিটা পার্টিকেলের ভেলোসিটি 10 10 10 10 10 10, পরেরটা 20 20 20 20, তারপরেরটা 30 30 30 30। তার মানে এখানে যতগুলো মলিকিউল আছে সবার ভেলোসিটি কনস্ট্যান্ট। সবার ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়, দেখো সবার ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সবার মোমেন্টাম কনস্ট্যান্ট। এই সেগমেন্টের, এইখানে যে সেগমেন্টটা আমি নিয়েছি, ভেবে বলো, এইখানে যে আমি সেগমেন্টটা নিয়েছি তার টোটাল মোমেন্টাম কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না? হ্যালো, তার টোটাল মোমেন্টাম কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না? দাঁড়াও এর পরে। বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, দেখো না, বুঝতে পারছো?
সীমন্তিনী বোঝা গেছে? ওকে, তাহলে এই দিকে চলে এসো। ওহ, আগে এই দিকে। তার মানে ভেবে দেখো, এর ভেতরে টোটাল মোমেন্টাম কনস্ট্যান্ট। এবার আমি এদিকে চলে আসছি, আচ্ছা দেখো, আচ্ছা না এখানেই বুঝিয়ে দিই, পর এইটারই আরেকটা ডায়াগ্রাম আমি ভেবেছিলাম। বলো তো, টোটাল মোমেন্টাম যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওই সেগমেন্টের উপরে নেট ফোর্স কত? সাবাস। এবার বলো, এই ডিরেকশনে ফোর্স লেগেছে এফ। হ্যালো, এই ডিরেকশনে ফোর্স লেগেছে এফ। তাহলে বলো তো, এর নিচের এই ডিরেকশনে কত ফোর্স লাগবে? এফ লাগবে কি লাগবে না? গুড। কেন? এই নেট ফোর্স জিরো, সেটাই আমি এখানে বোঝাতে চেয়েছি। দেখো, এ পাশেও যা, এ পাশেও তা। যাই হোক, এদিকে আগে দেখো। তার মানে এই ডিরেকশনে যা ফোর্স লাগবে এই ডিরেকশনেও তাই ফোর্স লাগবে। এবার বলো তো, আমি এই যে নিচের যে সিলিন্ডারটা, সেই সিলিন্ডারের এই যে নিচের রেডিয়াস কত নিয়েছিলাম? হ্যালো, রেডিয়াস কত নিয়েছিলাম? সাবাস। সেই আর নটটাকে কি বলেছিলাম? আরবিটারি, যা খুশি ভ্যালু। হ্যালো, আর নটটাকে কি বলেছিলাম? যা খুশি ভ্যালু। এইটা যদি আর হয়, আর নটটাকে তো আমি কি নিতে বলেছিলাম? r/2, r/3, হোয়াটএভার, যাই নাও। আমি ওপরেরটা মানে কনস্ট্যান্ট করে দিয়েছি আর, কিন্তু নিচেরটা কনস্ট্যান্ট করে নিয়ে নিচের রেডিয়াস তুমি যা খুশি নিতে পারো। সেটাই আমি নিয়েছিলাম, যা খুশি নিয়েছিলাম কি নিয়েছিলাম না? হ্যালো, বলো, যা খুশি নিয়েছিলাম কি নিয়েছিলাম না? তার মানে এবার বলো তো, এইটা যদি r/2 নিতাম, তাও বলো তো এখান দিয়ে ফোর্স কত লাগতো? ভেরি গুড। বলো তো r/3 নিলে ফোর্স কত লাগতো? শাবাশ। তাহলে একটা জিনিস বুঝতে পেরেছো, এই ফোর্সটা এইখান থেকে কত ডিস্টেন্স ওপরে আছে তার উপর ডিপেন্ড করছে না। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। রাজদীপ ভাই, অ্যাডভান্স দিতে যাবে, অ্যাডভান্সের পেপারটা পেয়ে এরকমই ফিল হবে। আবার বলছি, অ্যাডভান্সের পেপারটা পেয়ে যে ফিলটা তখন পাবে, আমি সেই ফিলটাই এখন দিতে চাইছি। এবার বলো, তার মানে এইখান থেকে সুরিতা, কিছু মাথায় ঢুকছে? বোঝা যাচ্ছে যে ফিজিক্সই হচ্ছে। ওকে, গুড। অ্যাটলিস্ট কেমিস্ট্রি আর ম্যাথসের সাথে যেহেতু মিল পাচ্ছি না, তাহলে ফিজিক্সই হতে হবে। সীমন্তিনী, কি ঠিক বলছি তো? অ্যাটলিস্ট ও ফিজিক্স, বাংলা, ইংলিশ, ম্যাথস আর কেমিস্ট্রির সাথে যেহেতু মিল পাওয়া যাচ্ছে না, তাহলে এটা ফিজিক্স হতে বাধ্য। এলিমিনেশন প্রসেস। আচ্ছা শোনো, তার মানে আমি কি কনক্লুড করলাম? এখান থেকে উপরে আমি এফ নিয়েছিলাম, নিচেরটা আমি কোনো ধরিনি, কিন্তু নিচেরটা আমি দেখলাম এফ এফ লেগেছে। তাহলে বলো তো এক একটা লেয়ারে কত ফোর্স লাগছে? এক একটা লেয়ারে কত ফোর্স লাগছে? ম্যাগনিটিউড। না, এক একটা লেয়ার এরিয়া, এইখানে একটা লেয়ার, এইখানে আর একটা লেয়ার, দুটো লেয়ারে এফ এফ লেগেছে। তাহলে একটা লেয়ারে কত লাগছে? এফ, রাইট। এবার বলো তো, সেই এফটা এই অ্যাক্সিস থেকে কোন লেয়ারে, মানে কত ডিসটেন্সে রয়েছে তার উপর ডিপেন্ড করছে কি করছে না? সাবাস, এটাই আমি প্রুফ করতে চেয়েছি। আর এটা প্রুফ করতেই আমি তখন থেকে এতক্ষণ ধরে এই ভাটাচ্ছি। তার মানে এখান থেকে আমি যেটা প্রুফ করলাম সেটা হচ্ছে ভিসকাস ফোর্স অ্যাক্সিস থেকে কত ডিসটেন্সে তার উপরে কাজ করবে, মানে তার মানে ফোর্সের ভ্যালুটা তার উপরে ডিপেন্ড করছে না। তার মানে এই যে এই ভ্যালুটা দেখো, এই ভ্যালুটা আমি পরের ইসে লিখছি। সেটা হচ্ছে ভিসকাস ফোর্স এফ
আচ্ছা এখন শুধু ম্যাগনিটিউডটা লিখছি, মাইনাস সাইনটা ইয়ে করছি না, পরে আমি মাইনাস সাইনটা এক্সপ্লেইন করে দেবো। এখান থেকে জিটা 2 পাই আর এল ডিভি বাই ডিআর, এটা তোমার কি বলে ইরোডফের ওয়ান অফ দ্য টাফেস্ট প্রবলেম ডিয়ার, ওয়ান অফ দ্য টাফেস্ট কনসেপ্ট বলতে পারো। প্রবলেমটা হয়তো খুব টাফ নয়, প্রবলেমটা সব জায়গায় করে দেওয়া আছে, তোমরা ইউটিউবে সার্চ করো, এই নাম্বার দিয়ে সব জায়গায় করে দেওয়া আছে, কোথাও এক্সপ্লেন করা নেই, জাস্ট ক্যালকুলেশন করে দেওয়া আছে। যে ক্যালকুলেশন আমি এখনো শুরু করিনি, এরপরে শুরু করব, ক্যালকুলেশন করতে 2 মিনিট সময় লাগবে। আমাকে এটা বোঝাতে হয়েছে। এবার বলো, তাহলে আমি বলতে পারি এই ফোর্সটা কি এই লেয়ারের কোথায় আছে তার উপর ডিপেন্ড করবে? বলো বলো বলো। গুড গুড, তার মানে আমি বলতে পারি এই এফটা কনস্ট্যান্ট, দেখো এই ফোর্সটা কনস্ট্যান্ট, ইভেন ইফ f equal to zeta 2 pi r l dv by dr। তোমাদের অনেকের মনেই হতে পারে f depends on r, f depends on dv by dr, কিছুর উপর ডিপেন্ড করছে না, সরি এগুলোর উপর তো ডিপেন্ড করছে, আমি বলতে চাইছি r এর উপর ডিপেন্ড করছে না। হ্যালো হ্যালো, বুঝতে পারছো আমি এইখান থেকে কি প্রুফ করলাম এতক্ষণ ধরে? এই যে টোটাল মোমেন্টাম কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টোটাল মোমেন্টাম কনস্ট্যান্ট কার? এই সেগমেন্টের, যাতে এদিকে যা এফ লাগছে এদিকেও তাই এফ লাগতে হবে। এবং এই নিচের আমি রেডিয়াস যখন ধরে নিই, তার মানে নিচের লেয়ারে যদি ফোর্স লাগে সেটা যে কোনো লেয়ারে হতে পারে, তার মানে এই ফোর্সটা লেয়ারের উপর ডিপেন্ড করছে না, এটাই আমি বোঝালাম। তার মানে এফ ইজ আ কনস্ট্যান্ট। দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো 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 বুঝতে পেরেছো কিনা? এইটুকু যদি বুঝতে পারি না, এরপরের ক্যালকুলেশনটা আরামসে পেরে যাবে তোমরা, স্মার্ট পিপল আরামসে পেরে যাবে। দেখো এরপরে, এবার এরপরে দেখো, এরপরে আমি এইটাকে এরকম লিখছি, দেখো এফ এফ, এবার আমি দুটো ইকুয়েশন লিখবো। দেখো এফ তো কনস্ট্যান্ট, এফ কে এফ লিখেছি, এদিকে লিখছি dr by r, f dr by r zeta না 2 না 2 pi zeta l dv। দেখো তো ঠিক লিখেছি কিনা, দেখো তো ঠিক লিখেছি কিনা, দেখো তো ঠিক লিখেছি কিনা। এবার এখানে আমি দুটো ভ্যালু লিখবো, কিরকম দুটো ভ্যালু লিখবো দেখো, f dr by r 2 pi zeta l dv। এ আদিত্য, আদিত্য প্রথমে এসেই কি ডোজ বেশি হয়ে যাচ্ছে আমার কাছে? ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা দেখো ভাই, যদি অ্যাডভান্সকে পাখি চোখ করো, তাহলে তোমাদেরকে কনসেপচুয়াল ভালো জিনিস করতেই হবে, নইলে অ্যাডভান্স হবে না। এটা কেউ তুমি মানো আর না মানো, ওই শুধু এইচসি ভার্মা করে অ্যাডভান্স হবে না। আমি এটাও কোনো গ্যারান্টি দিচ্ছি না যে ইরোড অফ করলেই অ্যাডভান্স হবে, তারও কোনো গ্যারান্টি নেই, বাট স্টিল আমাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে, সেই কনসেপ্ট ক্লিয়ার হলেই আমরা অ্যাডভান্সে অ্যাটলিস্ট কিছু প্রবলেম টাচ করতে পারবো। আচ্ছা এবার দেখো, আমি দুটো লিখলাম, কেন লিখলাম তার একটা কারণ আছে। দেখো ওহো, এখানে চলে এসো, এই যে রডটা, এই রডটাকে আমি কত ভেলোসিটিতে টানছি? হ্যালো বলো, কত ভেলোসিটিতে টানছি? তাহলে বলো তো এইখান থেকে আর ডিস্টেন্স দূরে, সরি r1 ডিস্টেন্স দূরে ভেলোসিটি কত? v0। আরে বাবা এই রডটার তো ভেলোসিটি, দেখো রডটার তো ভেলোসিটি, আর রডের জাস্ট উপরে যে লেয়ারটা আছে তার ভেলোসিটি কত? রডের জাস্ট উপরে, হ্যাঁ বলো বলো বলো, শাবাশ v0 হবে, ভেরি গুড। এবার বলো এই যে তোমার সিলিন্ডারটা,
এই সিলিন্ডারটা একদম টপ মোস্ট পয়েন্টে রেডিয়াস কত? সাবাস, বলতো সেই টপ মোস্ট পয়েন্টের যে লেয়ার তার ভেলোসিটি কত? সাবাস, সাবাস, এবার তো তোমরা পেয়ে গেছো। তাহলে দেখো এখানে আমি ইন্টিগ্রেট করব যখন r1 তখন ভেলোসিটি v0, যখন r সরি দ্যাট এত মিস্টেক করি না আমি, এটা হবে ক্যাপিটাল R1 তখন ভেলোসিটি v0। বলতো ক্যাপিটাল R2 তে কি হবে? ভেলোসিটি, গুড। আচ্ছা, এটা আমি একটা ইকুয়েশন পেলাম। এখান থেকে তোমরা বলো তো f ln r2 by r1 ইকুয়াল টু, দেখো 2 পাই জিটা l মাইনাস v0 পাবো। দেখো, গুড। এবার এইটায় চলে এসো, এইটায়। আচ্ছা, এইটার জন্য আমি আরেকটা ডায়াগ্রাম ড্র করেছি, এই দেখো। এই যে ভেতরেরটা কি বলতো ডিয়ার? ভেতরেরটা ওই ওই তোমার যে v0 এ যাচ্ছে, দেখো ভেতরেরটা v0 এ যাচ্ছে, ঠিক? হ্যালো, এবার দেখো এখানেও এই পয়েন্টের যদি আমি ভেলোসিটি এখান থেকে r ডিসটেন্স দূরে যদি ভেলোসিটি v বলি, আর এখান থেকে r2 ডিসটেন্স দূরে ভেলোসিটি কত? v0। তাহলে আমি এইখানটাতে আবার ইন্টিগ্রেট করছি, ভালো করে দেখো। যখন r2 তখন ভেলোসিটি কত? 0। আর যখন স্মল r মানে এট এ র্যান্ডম ডিসটেন্স r তখন v। দেখো, তাহলে এখান থেকে আমি f ln, দেখো f ln r বাই r2 ইকুয়াল টু 2 পাই জিটা l ইন্টু v লিখতে পারি। দেখো তো, হ্যাঁ, r1 এ তো ভেলোসিটি ছিল v0। ওকে, আমি বুঝতে পেরেছি ভাই, সরি। দেখো এইটা, এই, এবার দেখো এইটা ওপরেরটা, এটা নিচেরটা, বুঝতে পারছো ডিয়ার? হ্যালো, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার এইটা একটু ধ্যান দাও তো, r2 বড় না r1 বড়? তাহলে এই টোটাল কোয়ান্টিটিটা জিরো মানে গ্রেটার দেন জিরো, মানে পজিটিভ, এই টোটাল টার্মটা পজিটিভ। v0 আর f এখানে একটা মাইনাস সাইন আছে, একে অপরের অপোজিট। হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো? তাহলে এবার বলো, v0 যদি এদিকে হয় তাহলে আমরা ওপরের লেয়ারে যে এফটা ধরেছিলাম উল্টো দিকে ঠিক ধরেছিলাম, ওপরের লেয়ারে দেখো, ওপরের লেয়ারে v0টা v ধরেছিলাম, যেখানে ওই ভেলোসিটি গ্রেডিয়েন্টের কথা এসেছিল, এই যে এইখানটায় v আর ওপরে dv। তার মানে এই v আর dv এর জন্য যে লেয়ারটা, সেই লেয়ারে উল্টো দিকে লাগবে কি বলো? উল্টো দিকে কত লাগবে ফোর্স? সেটা লেগেছে, দেখো সেটা লেগেছে। এই, বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পেরেছো? ওকে, এবার একটা কাজ করো তো, এইটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন বলছি, এইটাকে 2 নাম্বার ইকুয়েশন বলছি। এবার 2 দিয়ে আমি 1 কে ডিভাইড করেছি, ভালো করে শোনো, এবং ln r1 বাই r2 করেছি যাতে এই মাইনাস মাইনাস কেটে যায়। তাহলে দেখো তো এইটা আসছে কিনা। v ln r বাই
দেখো তো এটা আসছে কিনা। ভগবান, আমি ভেবেছিলাম 3টে প্রবলেম করতে আমার 1 ঘন্টা সময় লাগবে, 2টো প্রবলেমেই 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। যাই হোক, এই দেখো তো এটা আসছে কিনা। এই হয়েছে, দেখো তো এসছে, দেখো তো ডিভাইড করো। দেখো 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 এসছে কিনা, দেখি তো আনসার মিলেছে কিনা, চেক করো তো আনসার মিলেছে কিনা। এই যে মিলেছে, মিলেছে। হ্যালো, এবার তোমরা যদি কোনো সলিউশন বুক দেখো, সলিউশন বুক দেখলে দেখবে এই ইকুয়েশনটা নিয়েছে, মানে এই পাতাতে এই যে 4টে লাইন যেটা করা আছে এবং তারপরে যেটা করা আছে সেইটা করা আছে, এই যে এই অবধি করা আছে, 1টা 2টো 3টে 4টে লাইন করা আছে সব জায়গায়। কিন্তু এখানে এফটা কেন কনস্ট্যান্ট কেউ এক্সপ্লেইন করেনি। এটা যদি আমরা এক্সপ্লেইন না করি তাহলে প্রবলেমটাই নাল অ্যান্ড ভয়েড ডিয়ার। এইখানে আমি দেখতে পাচ্ছি এফ ইকুয়াল টু সিটা 2 পাই আর এল ডিভি বাই ডিআর, তার মানে এফ আর এর উপর ডিপেন্ড করছে কি করছে না। আমি যদি সেইভাবে মানে ইয়ে এখানে ম্যাথমেটিক্যালি দেখি, আর এর উপর ডিপেন্ড করছে কি করছে না বলো, করছে। তাহলে যদি আর এর উপর ডিপেন্ড করে তাহলে এফ কনস্ট্যান্ট না ভেরিয়েবল, ভেরিয়েবল, তাহলে আমি ইন্টিগ্রেট করব কি করে, ভেবে দেখো। এইটা বোঝানোর জন্যই কিন্তু আমাকে এত কাঠখড় পোড়াতে হয়েছে, স্পেশালি এই পুরো জায়গাটাকে তোমাদের বলতে হয়েছে। ঠিক বলো, ঠিক? ওকে।